লালন, ওদের দুজনকে একরকম দেখতে। আর ভাইদা আদৌ কোনোদিন ফিরবে কিনা তার কোনো ঠিক নেই। ও ঠিক ও লালন, সরি, আপনাকে আসলে আমার রিকু, আই এম ভেরি সরি। অরিত্রর মতো আমি ভুল করেছিলাম ওকে রক্তিম ভেবে। আমি যখন ঝর্ণা আর অরিত্রকে কথাটা বলেছিলাম ওরাও বিশ্বাস করতে পারেনি, কিন্তু আমি না এখনো বুঝতে পারছি না দুটো মানুষকে এত এক কি করে দেখতে হতে পারে। এটাই হয়তো ডালির কপাল। সব ছেড়ে এই গ্রামেই কেন আসতে হলো ওকে জানি না। ঈশ্বর হয়তো এটাই চান। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মা। তাই আমি আর বাস্তবটা ছেড়ে এই মরিচিকার পিছনে দৌড়াবো না। যা কি বলছি, তোমরা হঠাৎ এখানে আমাকে বলনি তো যে আসবে? আসলে বৌদি আমি ওদের ডেকেছি। হ্যাঁ, ঋষভ আমাদের ফোনে জানিয়েছিল যে রক্তিম আর লালন এক মানুষ নয়, কিন্তু আমি এখানে এসে এমন অবাক হয়ে গেছিলাম। মানে এখন ঠিক আছে সব। ডালিত, আগে তুই বল, তখন তুই কি বলছিলি? কিসের বিয়ের কথা বলছিলি? সব বলছি, তুমি আগে বলো যে তোমরা হঠাৎ এখানে এলে, মানে আমাকে কিছু। আচ্ছা মা, মামু, তোমরা জানো আমাদের দেববর্মন ফার্মাসিউটিক্যালসের সব এক্সপায়ার্ড ওষুধ এই গ্রামে আসতো। অনেক কষ্টে লালনের সাহায্যে সেই সব বন্ধ করা গেছে। এখন আমার শুধু একটাই ভয় হচ্ছে, এত বড় একটা ওষুধের কালোবাজারে বন্ধ হয়ে গেছে, এটা মালবিকা দেববর্মন জানতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি নিশ্চিত উনি এই গ্রামে একটা লোক পাঠাবে, আর সে যদি আমাদের দেখে ফেলে কি হবে মা? আমি বুঝতে পারছি না মা। বিশ্বাস করো, আমি না সত্যিই চাই না যে ওই মালবিকা দেববর্মনের কালো নজর এই গ্রামের কারোর উপর পড়ুক। তুমি জানো আর্য একবার এই গ্রামে এসেছিল। না না, আর্য আর মালবিকা ম্যাডাম কিছু জানতে পারবে না, সেটা নিশ্চিত। না মামু, নিশ্চিত থাকতে পারছি না। তোমরা জানো আমি যতদিন এই গ্রামে থেকেছি ওই মানুষগুলো আমাকে কত যত্নে রেখেছে। আমি এই মানুষগুলোর কোনো বিপদ হতে দিতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে